রাজনৈতিক দলগুলো যখন জুলাই সনদ সই করেছে সেখানে ছিল না। একটু বলবেন কোন কোন বিষয় আসলে যুক্ত করা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে? এখনো সেই বিষয়ে স্পষ্ট না এবং আমার সুনির্দিষ্ট কোনো ধারণা নাই। বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে নিশ্চয়ই তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। যদি এরকম কিছু হয়ে থাকে যেটা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে, অহেতুক তো আর বলা হয়নি, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে, যুক্তি আছে। যারা এগুলো নিয়ে কাজ করেছেন তারা জেনে শুনেই বলেছেন। আমার বক্তব্য, এতদিন আলোচনা হলো, এত আলোচনা হলো, এতগুলা রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের এই জুলাই চার্টারে সিগনেচার করে, তারপরেও যদি এর বাইরে কোনো কিছু থেকে থাকে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে এবং সেটা এই রাজনৈতিক দলগুলোর সাথে এই একটা প্রতারণা হবে বলে আমি মনে করছি। যেটা হয়েছে যদি হয়ে থাকে সেখানে আপনার সাথে যদি একটু আমি যুক্ত করে দিই, যেটা আপনি বলছিলেন যে এখনো পুরোপুরি আসলে তথ্যটি নেই, তবে এরই মধ্যে যেটা বিভিন্ন গণমাধ্যমে এসছে সেখানে কিন্তু বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে আপনারা দিয়েছেন সেটা অন্তর্ভুক্ত করা হয়নি এবং একই সাথে যে নতুন করে যে আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদের আসলে কি প্রয়োজনীয়তা আছে বলে আপনার কাছে মনে হয়? কেন ঐকমত্য কমিশন এটি যুক্ত করতে গেল? না, সেটাই আমার প্রশ্ন। কি কারণে এখানে ঐক্যমত্য কমিশন সেখানকার আলোচনার ভিত্তিতে রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হয়েছে সেই আলোচনার বাইরে গিয়ে কি কারণে এইটা সংযুক্ত তারা করেছে এবং কোন প্রেক্ষিতে করেছে সেটা বোধগম্য না। সেটা অবশ্যই রাজনৈতিক দলের সাথে আলোচনার বাইরে করা, এটা আমি মনে করি এটা খুবই ইনডিসেন্ট এবং এটা রাজনৈতিক দল মেনে নেবে কিনা এটা নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ হবে। বিএনপির পক্ষ থেকে যে বিষয়ে বলা হয়েছে, এই যে আপনিও বললেন যেটা, যে সংবিধান কমিশন, যেটা সংস্কার কমিশন, হ্যাঁ, সংস্কার পরিষদ যেটা করা হয়েছে সেটা ঐক্যমত্য কমিশনে তো আলোচনা হতে পারতো। সেখানে ঐক্যমত্য না হলে কি কারণে ঐক্যমত্য কমিশন সেখানে এটা সংযুক্ত করবে, এটা আমার বোধগম্য না। এবং এটা আমি মনে করি যে নতুন করে সংকট তৈরি করবার একটা প্রচেষ্টা বা প্রক্রিয়া হতে পারে। অ্যাডভোকেট আতিকুর রহমান, যেহেতু আপনারাও জুলাই সনদে সই করেছেন, এ বিষয়ে প্রথমে আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই যে বা আপনারা কি এই বিষয়ে সম্পর্কে অবহিত ছিলেন কিনা যে সংবিধান সংস্কার পরিষদ একটি নতুন পরামর্শ যে যুক্ত করে আজকে প্রধান উপদেষ্টার কাছে এটি দেওয়া হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক যারা এখানে সঙ্গে যুক্ত আছেন এবং যারা শুনছেন দেশে এবং বিদেশে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, জুলাই সনদে জামাত ইসলামী স্বাক্ষর করেছে, তার পাশাপাশি জামাত ইসলামী মাঠে ময়দানেও আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং জুলাই সনদ কি করে বাস্তবায়িত হবে তার রূপরেখা নিয়ে আজকে সর্বশেষ ঐকমত্য কমিশন যে সুপারিশটা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, আমাদের কাছে মনে হচ্ছে অনেকটাই বাস্তবায়নের রূপরেখা তার উপস্থাপন করেছেন এবং এটা আমাদের যৌক্তিকই মনে হয়েছে যে ঐকমত্য কমিশনের উপর যে দায়িত্ব ছিল, বিশেষ করে ইন্টিরিম গভর্নমেন্ট, তারা জনগণের যে অভিপ্রায়কে ধারণ করে তারা রাষ্ট্র ক্ষমতা এসেছেন এবং জনগণের অভিপ্রায়কে ধারণ করেই তারা জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। আমরা মনে করি যেটি করা হয়েছে আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশ, এটি যথার্থ হয়েছে। তবে আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট যদি নির্বাচনের আগে দেওয়া হয় তাহলে এই বিষয়গুলো আগামী দিনে আমাদের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আলোচনা করব। আমরা মনে করি কিন্তু তার মানে কি আপনার কথা থেকে আসলে কি এটি অনেকটা কি বোঝা যায় যে আজকে জুলাই সনদের বিষয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে নতুন যেই পরামর্শগুলো বা সংযুক্ত করা হয়েছে সেগুলো ঠিক আছে আপনি বলছেন, কিন্তু সে বিষয় নিয়ে তো আপনাদের সাথে আলোচনা হয়? দেখুন, আমি যদি বলি, ঐকমত্য কমিশন তারা রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, তার বাইরে যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন কিংবা বিভিন্নভাবে যারা স্টেক হোল্ডার তাদের সাথে পরামর্শ করেছেন। আমরা দেখলাম যে যাদের পরিবারের সদস্যরা শহীদ তাদের সাথে কথা বলেছে। সব মিলে ঐকমত্য কমিশন স্বাধীনভাবে যেটা দেশের জন্য কল্যাণকর, আগামী রাজনীতির জন্য কল্যাণকর, সেগুলোকে বিবেচনা নিয়ে তারা মতামত দিয়েছে।